গোবর গ্যাস থেকে বর্জিত দ্রব্য দিয়ে জৈবিক সার। আমরা গোবর গ্যাস থেকে বর্জিত দ্রব্য ফেলে দিই। এই বর্জিত দ্রব্য যে কোনো জায়গায় ফেলে দেওয়ার পরে সেখানে বাজে দুর্গন্ধ হয়, জীবাণু সৃষ্টি হয় এবং পোকামাকড়ের সৃষ্টি হয়। তাই আমরা বর্জিত দ্রব্য থেকে গোবর এবং জলকে পৃথক করে নেব এবং সেই জলকে 15 বা 20 দিনের মধ্যে ডিকম্পোজ হওয়ার জন্য রেখে দেব। এই জল ডিকম্পোজ হওয়ার পর আমরা কোনো উদ্ভিদের উপর যে কোনো উদ্ভিদের উপর ব্যবহার করা যায়। কোনো কৃষিক্ষেত্রে ব্যবহার করলে সেই উদ্ভিদ তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আবার গোবরের সঙ্গে আমরা কলা গাছের টুকরো এবং কচুরি পানার টুকরো একসঙ্গে মিশিয়ে 15 বা 20 দিনের জন্য ডিকম্পোজ হওয়ার জন্য রেখে দিই এবং সেগুলো ডিকম্পোজ হওয়ার পর অ্যাসিনা ফেটিটো বা অস্ট্রেলিয়ান কেঁচো সেটার মধ্যে ঢেলে দিই এবং এই অস্ট্রেলিয়ান কেঁচো যেগুলো বর্জিত দ্রব্য খেয়ে বর্জ্য পদার্থ বের করবে সেগুলোই হলো কেঁচো সার। এবং কেঁচো সার কৃষিক্ষেত্রে ব্যবহার করার ফলে উদ্ভিদ তাড়াতাড়ি বৃদ্ধি পায়।